অ্যান্টার্কটিকায় আছে নানান সাগর, উপসাগর, পোতাশ্রয়, চ্যানেল, দ্বীপ, দ্বীপপুঞ্জ এবং আরও অনেক ভৌগোলিক বিষয়। আজ শোনাব একটি উপসাগরের গল্প, যার নাম পোর্ট লকরয়। শুনুন আমার ভ্রমণের সত্য গল্প। আমরা দাঁড়িয়ে আছি পোর্ট লকরয়ে। যদিও এটি ব্রিটিশ সামরিক ঘাঁটি ছিল একসময়, কিন্তু এখন আর এখানে কোনো সামরিক কার্যকলাপ নাই। এখন এখানে আছে একটি জাদুঘর এবং একটি পোস্ট অফিস। পোর্ট লকরয় উপসাগরটি 1904 সালে ফ্রেঞ্চ এক্সপিডিশন স্টিম কর্তৃক আবিষ্কৃত হয়েছিল। পরে ফরাসি রাজনীতিবিদ এডওয়ার্ড লকরয়ের নামে এর নামকরণ হয়। কথিত আছে এডওয়ার্ড লকরয় অ্যান্টার্কটিক অভিযানের জন্য সরকারি অর্থায়নে সহায়তা করেছিলেন। 1911 থেকে 1931 সালের মধ্যে তিমি শিকারের জন্য এই বন্দরটি ব্যবহৃত হয়। এখানে এখনও তিমির হাড় মেলে, যা অতীতকে মনে করিয়ে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সামরিক অপারেশন তাবারিন পরিচালনা করার জন্য ব্রিটিশরা এখানে স্টেশন এ প্রতিষ্ঠা করে। পরে 1962 সাল পর্যন্ত ব্রিটিশ গবেষণা স্টেশন হিসেবে ব্রিটিশরা একে কাজে লাগায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে স্থাপিত আবহাওয়া পর্যবেক্ষণগুলো দক্ষিণ আটলান্টিক মহাসাগরে মিত্রবাহিনীর জাহাজ চলাচলে সহায়তা করেছে। অপারেশন তাবারিন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যান্টার্কটিকায় গোপন ব্রিটিশ অভিযানের কোড নাম, যা 1943 থেকে 1946 সাল পর্যন্ত চালু ছিল। এর আরেকটি উদ্দেশ্য ছিল ফকল্যান্ড দ্বীপপুঞ্জে ব্রিটিশ ভূখণ্ডের সার্বভৌমত্বকে শক্তিশালী করা, যার বিরুদ্ধে আর্জেন্টিনা এবং চিলি পাল্টা দাবি করেছিল। এখানে যে কয়েকটি কুঁড়েঘর আছে, তার প্রধান কুঁড়েঘরটির নামকরণ করা হয়েছে ব্রান্সফিল্ড হাউস নামে। ব্রান্সফিল্ড তিনি আর কেউ নন, তিনি একজন রয়্যাল নেভি অফিসার। এই ব্রান্সফিল্ডই অপারেশন তাবারিনে অংশগ্রহণকারী সামরিক সদস্যদের জাহাজে করে ব্রিটেন থেকে অ্যান্টার্কটিকায় নিয়ে এসেছিলেন। আমাদের জাদুঘর এবং পোস্ট অফিস দেখা শেষ। আমাদের ফিরতে হবে জাহাজে। আমাদের ভীষণ খিদে লেগেছে। মাথার উপর সূর্য, আমরা জডিয়াকে উঠে বসলাম। জডিয়াক চলছে। আমাদের গাইড বললেন, এই যে পোর্ট লকরয়, এই উপসাগরটি পামার দ্বীপপুঞ্জের একটি অংশ, পামার আর্কিপেলাগো। কয়েকদিন আগে আপনাদেরকে যে শুনিয়েছি বেলজিক অ্যান্টার্কটিক অভিযানের গল্প, যে গল্পের মহানায়ক হচ্ছে গার্লাচে, সেই গার্লাচে এই দ্বীপপুঞ্জের নাম রেখেছেন পামার দ্বীপপুঞ্জ। কেন নাম রেখেছেন পামার দ্বীপপুঞ্জ? পামার হচ্ছেন একজন আমেরিকান ক্যাপ্টেন, যিনি কিনা গার্লাচে আসারও বহু বছর আগে এই অ্যান্টার্কটিকায় এসেছেন, এবং সেটা 1820 সালে। আর গার্লাচে এসেছিলেন 1889 সালে। গার্লাচে তার অগ্রজ অভিযাত্রীর নামে নামকরণ করেছেন এই দ্বীপপুঞ্জের। অগ্রজদের সম্মান করার এক অনন্য নজির সৃষ্টি করেছেন গার্লাচে। জাহাজের কেবিনে গিয়ে কাপড় চোপড় ছাড়লাম, তারপর পৌঁছে গেলাম জাহাজের রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে। দুপুরের খাবারটা হয় বুফে। খাবারের বাহারি রকম থাকে। মূল খাবার থাকে 3-4 পদের, তার আগেই থাকে বেশ কয়েক পদের স্টার্টার। খাবারের কেমন শক্তপোক্ত নাম পড়লেই খাবারের রুচি উড়ে যায়। যেমন একটা খাবারের নাম হচ্ছে ফাবা বিনস অ্যান্ড স্মোক পোর্ক বেলি, আরেকটার নাম দিয়েছে বেশরিম ওয়েলনাট অ্যান্ড সেলারি সালাদ, আরেকটা স্টার্টারের নাম দিয়েছে মেডিটেরিয়ান গ্রিল ভেজিটেবল সালাদ। আমার পাশে আমারই বন্ধু সাস্কিয়া, সে নিয়েছে একটি ইতালিয়ান পাস্তা, স্প্যাগেটি কার্বোনারা। এটা নাকি একটি ক্লাসিক ইতালিয়ান পাস্তা। আমাদের বাবুর্চি এসে বললেন একটি কোরীয় ডিশ আছে যেটি অত্যন্ত ঝাল হবে, আমরা যেন অত্যন্ত সাবধানে সেটি নেই। আমার এখন আর মনে পড়ছে না সেদিন আমি কী খেয়েছিলাম। খাবারের পর 3 পদের ডেজার্ট খেলাম। ভ্যানিলা ফ্রুটস পুডিং, ক্যারট কেক, সুগার ফ্রি রাসবেরি জেলো। মিষ্টি খেতে আমার ক্লান্তি নেই। দুপুরের খাবার শেষ করে আবার দ্রুত কেবিনে গিয়ে তৈরি হয়ে নিলাম আমাদের পরের অপারেশন কায়াকিং, অ্যান্টার্কটিকায় কায়াকিং।